আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে জানো তো অনেক ফ্রুটস নিয়েছি। তো ফ্রুটস ওরা এসেছিল বাড়ির সামনে। ছেলেদের প্রায় ছেলেদের ফেভারিট যেগুলো অরেঞ্জ খুবই ভালো, আমার অরেঞ্জ হচ্ছে ছেলেদের ফেভারিট। তো অরেঞ্জ অনেকগুলোই নিয়ে নিয়েছি, দেখতে পারছো। তো ফ্রুটওয়ালা এসেছিলো, তো অনেক কিছুই আজকে নিয়ে নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, ছেলেদের পছন্দ তো নিয়ে নিতেই হবে, বাড়ির সামনে এসেছে তো যেটাই দেখছে চোখের সামনে বলছে আম্মাজি এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো। ছেলেদের তো জানোই, ছোট বাচ্চাদের যেটাই পাবে সামনে ওটাই নেবার জন্য ওরা জিদ করবে। তো যাই হোক, নিয়ে নিয়েছি ফ্রুটসগুলো সব সিঙ্কে রাখা আছে, ওইগুলোকে ধুতে হবে। তো অ্যাপেল নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে অনেক কিছুই নিয়েছি। কি নিয়েছি আমার এখন মনে নেই, কেননা আমি তো ভয়েসটা দিচ্ছি অনেক এতেই ভয়েসগুলো দেওয়া হচ্ছে, তো ওই কারণে বুঝতে মনে নেই আর কী নিয়েছি কী নেওয়া হয়নি। তো যাই হোক চলো। আর এই যে কাছের এটা দেখছো, এটাতে ওঠানাই ছিল। তো আজকে ভাবলাম যে না, দুপুরের লাঞ্চটা ভালোভাবেই করে সেরে নিই। তো কুটুমজন এলে যে আমাদের আপ্যায়ন করতে হবে ভালোভাবে, বাড়িতে তো আমরাও খেতে পারবো, তাই না? তো ওই কারণে নিয়ে নিলাম। তো চলো। আর এই যে দেখছো পার্সেল, তো সাথে থাকো, সবই দেখতে পাবে যে আজকে সারাটা দিন শুধু পার্সেল নিয়ে পার্সেল আর পার্সেল। এত পার্সেল কেন নিয়েছি বলো তো? তো সেই সময়টাতে আমার দেওরের বিয়ে ছিল, তো বিয়ের আগের ভিডিও এটা। তো এই ভিডিওটা এখন এডিটিং করার কারণ হচ্ছে একটাই, যে আমার ভিডিওগুলো নিয়ে একটু প্রবলেমের কারণে, তো ওই কারণে সেই ভিডিওগুলোকে এখন আমাকে এডিটিং করে পোস্ট করতে হচ্ছে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, দেখতে পাবে সবই কি করলাম না করলাম। আর এই যে এখন নিয়ে চলে এসেছে ছেলে পেটাই পরোটা খাওয়া হবে। বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তোমাদের দোয়ায় সবার। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 9টা 8। উঠলাম, সেই রুমের বিছনা ওঠালাম, উঠিয়ে তারপরে খেলাম। আজকে ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা গরম গরম আর ঘুগনি, তার সাথে চা তো আছেই। তো আজকে সকালটা বেশ ভালোই লাগছে, উঠলাম, উঠে তো বেশ শীত মনে হচ্ছে, ভালো লাগছে। সে রুমের বিছানাটা উঠাচ্ছি যখন, আমাদের জানলাটা খুলছি না, রোদ আমাদের তখন ঘরে আসছে, কিনাই ভালো লাগছে রোদটা। তো ছাদে গেছিলাম যখন ফ্রেশ হতে, ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, একটু রোদে গিয়ে বসলাম, তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর নিচে এলাম, নিচে এসে খেলাম। বললাম চলো ওই রুমে যাই, ওই রুমের বিছানাটা ওঠালাম, তোমাদের একটু দেখিয়ে দিই ওই রুমটা, তারপর আসবো রান্না বান্নায় হাত দেবো। এই বাসনগুলো ধোয়া হলো, বাসনগুলোকে ধুলাম। চলো বন্ধুরা, এই রুমে এলাম, এই রুমের বিছানাটা উঠিয়ে নিলাম। বিছানা ওঠালাম, আর এখন এসে গেছে সবজিওয়ালা। তো যাই ওই কি সবজি নিয়ে এসছে দেখি, সবজিগুলো রান্না তো করতেই হবে। কি রান্না করব? সকাল হলেই সেই একই টেনশন, সকাল হলে একই টেনশন, কি রান্না করব, কি হবে, ছেলেরা কি খাবে, আমরা কি খাবো। ঠিক আছে চলো বন্ধুরা। কালকে যখন গেছিলাম একটু বাজারের দিকে, যখন ঘর থেকে বেরোই তখন তো বেশ ভালোই লাগছিল, মজা টজা সব করেছি। তারপরে যখন সব কেনাকাটা করার পর বাড়িতে যখন আসি এতটাই ঠান্ডা লাগছে, আর বাইকে তো বসেছি, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত প্রচুর হাওয়া, ওই আসবার সময় যে হাওয়াটা লেগেছে না, প্রচুর ঠান্ডা লেগে গেছে। সকাল থেকে দেখছি গলাটা ব্যথা ব্যথা লাগছে, আর কেমন হচ্ছে, মনে হচ্ছে যে ঠান্ডা লেগে গেছে আমাকে। যাই হোক বন্ধুরা, তো সবজিওয়ালা এসেছিলো, সবজি তো কালকে অনেক কিছু সবজি ছিল, পালং শাক ছিল, 4 আটি পালং শাক নিয়েছিলাম। ওই পালং শাক আছে এখনও 2 আটির মতো, আর 2 আটি কালকে রান্না করেছিলাম। তো ওই 2 আটিকেই ভাবছি আজকে সে চিংড়ি শুটকি নিয়েছিল,
তো চিংড়ি শুটকি দিয়ে চচ্চড়ি করবো পালং শাকের। আর কালকের পালং শাক তরকারি আছে, আবার একটু দেখা যাক কী হয়। যতটা সম্ভব আজকে একটু আলু মাখা করে নেব, আর ওই পালং শাকটা শুটকি দিয়ে চচ্চড়ি করে নেব। তারপর দেখা যাক, কালকে যে আবার লেহেঙ্গাটা কিনে আনলাম, ওটাকে আবার কাটাবার ব্যাপার আছে, কাটাতে দিতে যেতে হবে। অনেকটাই সামনেই বিয়ে বাড়ি চলে আসছে। বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়ি হলে মনটা কেমন অনেকটা আনন্দ আনন্দ হয়ে থাকে না বিয়ে বাড়ি। তো আবার আজ এই সপ্তাহতেই প্রচুর, এই সপ্তাহের মধ্যেই দুটো বিয়ে বাড়ি ছাড়তে হবে। একটা বেলদা যেতে হবে সেই বোনের বাড়ি, আর একটা হচ্ছে আমার দেওরের বিয়ে আছে একটা। এই দুটো বিয়ে বাড়ি আছে এই সপ্তাহতেই। তো দেখা যাক বন্ধুরা, সাথে চলো বন্ধুরা ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে যাবো, একটু একটা কাজে যাব। তো ভাতটা বসিয়ে দিয়ে চলে যাবো। ভাতটা এখানে ভাত বসাবার জন্য চাল নিয়ে নিলাম, চালটাকে ধুয়ে নিই। চালটা বেশি চালটাকে ধুয়ে নিই। চলো হচ্ছে এইদিকে। আর ওখানে সবজিগুলো বানিয়ে নিই। পালং শাক আছে, পালং শাক বানাতে হবে। আর এখানে ভাতটা বসিয়ে দিলাম। সকাল সকাল রেডি হয়ে গেলাম। আর কালকে যে নিয়ে এসেছিলাম লেহেঙ্গা, ওই লেহেঙ্গাটাই যাবো এখন মানে সেলাই করতে দিতে, ওটাকেই দিতে যাব। আর এখানে তো ভাত বসিয়ে দিলাম, ভাত হচ্ছে। এখানে তো ভাত হচ্ছে, ভাতটা হোক তখন কি আবার এসে যাবো। এই সামনেই একটু যাবো আর এসবো। চলো দেখা যাচ্ছে ফুল। ছেলের বুটটা বেশ দেখতে বেশ ভালোই লাগছে বেশ। আর বেশ লাইটগুলো যখন জ্বলছে দেখতে এত সুন্দর লাগছে এই বুটগুলো। ভেবেছিলাম হয়তো যে কেমন হবে না হবে, আর বুটের ব্যাপার কি আসছে না আসছে, মানে একটা টেনশনের মধ্যে ছিলাম। কিন্তু এর আগে যতবার নিয়েছি আমি ভালোই তো এসেছিল। তো এটা অর্ডার করলাম, কিন্তু পায়ে একবারে সেম হয়ে গেছে ছেলের। তো দেখা যাক কি করা যায়। তো এইমাত্র একটা পার্সেল এলো, সেটা এলো ছেলের বুট। আবারও ফোন করেছিল যে আপনার পার্সেল আছে। আবার এলো এটা কি না, ছেলের পাঞ্জাবি। এটা হচ্ছে বড় ছেলের পাঞ্জাবি, আর ছোটো ছেলের পাঞ্জাবি আছে ইয়েলো কালারের। তো ওই কারণে আর নিলাম না ইয়েলো কালার, তো এটাই নিয়ে নিলাম। এটা হচ্ছে বড় ছেলের, আর ছোটো ছেলে তো বাড়িতে রাখাই আছে। আর আমার শাড়ি আছে, শাড়ি নিলাম না। বাকি মানে যেগুলো নিয়েছি সেগুলো সবই দেখাবো। আজকে অনেকই পার্সেল আসবে, মানে 7-8টার মতো পার্সেল আজকে সবই চলে আসবে। তো ঠিক আছে, বিয়ের মানে এই যে আমার দেওরের বিয়েটাতে অনেক মানে এনজয় করেছিলাম। আল্লাহ আমাদের নসিবে রেখেছিল, মানে এতটাই হাসি খুশি মজা করে বিয়ে বাড়িটা কাটালাম। তারপরে যে একটা এত বড়, সব থেকে বড় আমাদের জীবনে যে একটা আসবে, মানে কখনোই জানতাম না, স্বপ্নেও মানে জেনেছিলাম না যে আমাদের দুর্ঘটনাটা মানে এইরকমভাবে হবে। তো যাই হোক, আর এই যে বুটটা ছেলে এখন পরলো, পরে বলছে আম্মাজি পরিয়ে দাও দেখি কেমন হলো। তো ছোটো ছেলে এখন বুটটাকে পরে দেখলো, খুব সুন্দর হয়েছে বুট। কিন্তু বুটটা না একটু মানে ছোট হয়ে গেছে, একবারে সেম পায়ে। এই যে মজা পড়েছে না, মজা পরে যে বুটটা পরছে প্রচুর টাইট মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। আর এই যে বুট পরে নিয়েছে ছেলে, আর আমি তো লেহেঙ্গাটা দিয়ে এলাম কাটাবার জন্যে এখানে টেলার দোকানে। যাই হোক, তো দুপুরের লাঞ্চ মেনুতে আমাদের কী কী আছে দেখতেই পাবি। এই যে বললাম ফ্রুটস নিয়েছি, তো ফ্রুটসগুলোই ভালো করে সাজিয়ে নিলাম, কেননা দুপুরের লাঞ্চ সারার পর খাওয়া হবে। ছেলেরা যখন খেতে চাইছিল, তো সেই সময়টা তো মানে ভাত খাওয়ার পর তো ফ্রুটস খেতে হয় না, তো সেই সময়টা খেতে দেওয়া হলো না। আর এই যে পালং শাক রান্না করেছিলাম, পালং শাক তরকারি করেছি, পেঁপে ভাজি করেছি, আর একটা কি মাখা করেছি ওটা কিন্তু মনে নেই, জানো তো। ভিডিওটা বুঝতেই পারছো অনেক দিনের ভিডিও, তো সেই সময় কি করেছি না করেছি আর মনেও নেই আমার। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটি কেমন লাগে।
আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখে লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। চলো দুপুরের লাঞ্চ মেনুটাকে সেরে নিই। কেন বলো তো, সব পার্সেল তো এসেই গেছে, বুঝতে পারছো অনেকগুলো পার্সেল এসেছে আজকে। মানে পার্সেল মানে আসছে একটার পর আসছেই, তাই না? তো অনেকগুলো পার্সেল হয়ে গেছে। তো এই যে মানে যেই পার্সেলগুলো সব নিয়েছি না, ওইগুলোকে সব এখন ওপেনিং করে তোমাদেরকে একটু দেখাবো তো কী কী নিয়েছি না নিয়েছি। তো আমি অনেক কিছুই অর্ডার করেছিলাম, আর সবই কিন্তু খুব সুন্দর এসেছে। আমি ভেবেছিলাম হয়তো যে ভালো আসবে না, এত দাম নিচ্ছে, কেমন আসে না আসে। তো এই আমার দেওয়ারের বিয়েটাতে না, মানে মনে যা ইচ্ছে ছিল মানে সব পূর্ণ করে নিয়েছি একবারে। মানে ইচ্ছে ছিল যে পার্লারে সাজবো, পার্লারে সেজেছি। বলেছিলাম যে লেহেঙ্গা নেবো, লেহেঙ্গা নিয়ে মানে একবারে যে লেহেঙ্গা পরবো একটা ইচ্ছে ছিল মনে। তো যাই হোক, লেহেঙ্গা পরে পার্লারে সেজে চুল টুল সব পার্লার থেকেই সেজেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বেশ ভালোই বিয়েটা কেটে গেল। আর দেখতে পাচ্ছ এই যে সব কিছু নিয়ে নিয়েছি, ছেলের, বড় ছেলে, তোমার দাদা ভাইয়ের, আমার, মানে এইগুলো সব নিয়েছি পার্সেল। সব কিন্তু মিশো থেকেই নিয়েছি আমি। তো দাম যেমন তার জিনিসটাও তেমন দাম নিয়েছে। তো কি হয়েছে, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর এসেছে। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখে লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। তো দুপুরের লাঞ্চ সেরে তোমাদের তো দেখিয়েই দিলাম কি কি নিয়েছিলাম। তো ওইগুলো সব ওপেনিং করলাম, করে দেখালাম তোমাদেরকে, আমিও দেখলাম, দেখিয়ে রাখলাম। তারপর একটু ঘুমিয়েছিলাম ভাত খেয়ে, জানো তো। তো একটু না ঘুমালেও আর ভালো লাগে না, একটু ঘুমিয়ে গেছিলাম। আর শীতের সময় তো মানে শুতে একটু ইচ্ছে করেই। তো যাই হোক, তো এখন একটু চা বানাবো। তো এই যে আদা দিয়ে চা বানিয়েছি, একটু চা খাবো গরম গরম। আর অন্যান্য সময় চা খাই না খাই, শীতের সময় কিন্তু একটু চা খেতে বেশ ভালোই লাগে। আমাকে তো চা খেতে একবারে ভালোই লাগে না। তো মানে শীতের সময় একটু চা খাই, সেই সময়টা মানে খেতে ইচ্ছে করে। আর অন্যান্য সময় চায়ের দিকে আমার কোনো এনার্জিই থাকে না যে চা খাবো, চা বানাবো। অন্যান্য দিন কিন্তু আমার হাজব্যান্ড চা বানায়, ওই চা খাই, আমার তো মানে এই নেই চা খাওয়ার। তো যাই হোক, চলো এখন বাজে সন্ধ্যে ওই 7:30টার মতো বাজে। আমরা এসে গেলাম, এখন বানাবো রুটি। তো রাতে ডিনারে আছে আমাদের রুটি আর আলু ভাজা, আর গরম গরম থাকবে ডিম ভাজা। আটা মাখলাম, আটা মেখে রুটি বেললাম, রুটিগুলোকে সেজে নিলাম সব। এখন আলুগুলো বানালাম, আলু বানিয়ে পরিষ্কার করে ধুলাম, ধুয়ে আলুটাকে ভাজা হতে বসিয়ে দিলাম। আর রাতে ডিনারে আছে আজকে আমাদের রুটি আর আলু ভাজা আছে আমাদের ডিনারে। তো আলু ভাজা হচ্ছে এখানে। আলু ভাজা, আর এই দিকে হয়ে গেছে আমার পরোটা। এই হচ্ছে আমার আলু ভাজা। রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে যাক, তারপরে আসছি। ওই যে বললাম রাত্রে কালকে গেছিলাম বাজার, তো ঠান্ডাটাই লেগে গেছে, গলাটা কেমন খুসখুস করছে, মানে কাশি হচ্ছে আর মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, আর গলাটা ব্যথা তো বললাম। আর ওইদিকে অন্যান্য সময় তো আলু বেশ সরু সরু করে বানাই, কিন্তু আজকের আলুটা একটু মোটা মোটা করে বানিয়েছি। আর ছাল কিন্তু গোটাটাই মানে পুরোটাই ছিলিনি, একটু একটু আছে ছাল, ভাজা হচ্ছে।
তো সে যাই হোক বন্ধুরা, তো আজকের মতো ভিডিওটি আমি এখানে এড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, খোদা হাফিজ, গুড নাইট, বাই বাই।